নমস্কার। আজকে আমরা কুলম্বস ল নিয়ে পড়ব। কুলম্বস ল বেসিক্যালি আমাদের ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে ফিজিক্সে। দিস ইজ দ্য ফার্স্ট চ্যাপ্টার যেটা আমরা ফার্স্ট চ্যাপ্টার ফিজিক্সে, 12th স্ট্যান্ডার্ড ফিজিক্স। ওকে, সো যারা যারা আজকে প্রথম জয়েন করছো বা দেখছো, তাদের জন্য এটা নতুন পুরো। তো সেটা একবার আজকে আমরা স্টাডি করব যে কুলম্বস ল চ্যাপ্টারে কি কি আছে এবং আমরা কি দেখব। তো প্রথম জিনিসটা জানতে হবে কুলম্বস ল এর প্রথম টপিক, সেটা হচ্ছে ইলেকট্রন ইলেকট্রন থিওরি ইলেকট্রন থিওরি অফ ইলেকট্রিফিকেশন। এবং নাম শুনে অনেক ভয়ানক কথা কিছু লাগবে তোমাদের, কিন্তু চিন্তা করার ব্যাপার নয়। এই ইলেকট্রন থিওরি অফ ইলেকট্রিফিকেশন বেসিক্যালি যে জিনিসটা বলতে চাইছে সেটা হচ্ছে একটুখানি, মানে একদম খুবই সিম্পল ব্যাপার। ও ইলেকট্রন থিওরি অফ ইলেকট্রিফিকেশন বলছে যে যে কোনো জিনিস আমার কাছে যেটা আছে, সেটা যে কোনো ম্যাটার, যেটা এটা ম্যাটার, সে ম্যাটারটা বেসিক্যালি এর একটা সার্টেন ম্যাটার আছে যেটা আমাদের কাছে আছে, অ্যান্ড এভরি ম্যাটার ইজ কম্পোজড অফ অ্যাটমস। তার ভেতরে নানা রকমের ডিফারেন্ট, যদি ডিফারেন্ট ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয়, বা যদি একটা ম্যাটেরিয়াল যদি দিয়ে তৈরি হয়, তাহলে অল দ্য অ্যাটমস সব সমান থাকবে। সব অ্যাটমস দিয়ে তৈরি, আর এই অ্যাটমস গুলো খুব ছোট ছোট অ্যাটমস। আর এই অ্যাটমিক স্ট্রাকচারটা নিয়ে গল্প করবে। সো অ্যাটমিক স্ট্রাকচারের ভেতরে বলতে চাইছে যে একটা অ্যাটমিক স্ট্রাকচারের ভেতরে কি আছে, এটা নিয়ে গল্প করছে আমাদের ইলেকট্রন থিওরি অফ ইলেকট্রিফিকেশন। অ্যাটমিক স্ট্রাকচারে বলছে যে একটা অ্যাটমের ভেতরে নিউক্লিয়াস আছে নিউক্লিয়াস আছে তারপর তারপর এর ভেতরে ইলেকট্রন আছে ইলেকট্রন আছে তারপর এর ভেতরে ইলেকট্রনের পরে কি থাকবে বলুন? নিউট্রনস, অফকোর্স। এবং এর সঙ্গে সঙ্গে কি থাকবে? এই নিউট্রনসটা সঙ্গে সঙ্গে থাকবে প্রোটনস। নিউট্রনস এন্ড প্রোটনস নিউক্লিয়াসের ভেতরে থাকবে। ওকে, এটা হচ্ছে প্রথম জিনিস যেটা আমাদেরকে ইলেকট্রন থিওরি অফ ইলেকট্রিফিকেশন আমাদেরকে বলে। এবং এর সঙ্গে সঙ্গে আর একটা জিনিস বলে যে নিউক্লিয়াসের ভেতরে, একটা নিউক্লিয়াস এরকম যদি স্ট্রাকচার বানাই, এর ভেতরে আমি দেখব যে প্রোটনস ভরে আছে, তার সঙ্গে সঙ্গে নিউট্রনস ভরে আছে, জ্যাম প্যাকড, মানে একদম পুরো জ্যাম প্যাকড ভেতরে ভর্তি। ঠিক আছে, টোটাল যে মাসটা আছে সেটা এই নিউক্লিয়াসের ভেতরে কনসেন্ট্রেটেড। আর এর আশেপাশে একটা ক্লাউড স্ট্রাকচারের ভেতরে কি করছে? ইলেকট্রনস ঘুরছে। এই ইলেকট্রনস গুলো এক একটা অরবিটস আছে। এই যে অরবিটটা আমি দেখাচ্ছি, এটা কিন্তু একটা সিঙ্গেল লাইনে দেখাচ্ছে, কিন্তু এটা সিঙ্গেল লাইনে থাকে না। মানে এটা এটা এখানে একটা ক্লাউড থাকে, ক্লাউড রিজন থাকে, যার ভেতরে ইলেকট্রনস গুলো থাকতে পারে, যে কোনো একটা পজিশনে থাকবে। আর আমরা যদি বেসিক্যালি দেখেছি যে হাইজেনবার্গ প্রিন্সিপালে যদি আমি ইলেকট্রনের লোকেশন জানতে চাই, ইলেকট্রনের লোকেশন যদি জানতে চাই, তার আমি ভেলোসিটি বা মোমেন্টাম জানবো না। যদি মোমেন্টাম জানতে চাই, তার লোকেশন জানতে পারবো না। তো এটা সামওয়্যার এই যে এই ক্লাউডের ভেতরে কোন একটা জায়গা থাকবে ইলেকট্রনস গুলো। এছাড়া এই ইলেকট্রন থিওরি অফ ইলেকট্রিফিকেশন বলে যে যে আমার হাতে যে ইলেকট্রনস আছে, এই ইলেকট্রনস এই ইলেকট্রনস
নেগেটিভলি চার্জড পার্টিকেলস, নেগেটিভলি চার্জড পার্টিকেলস, ঠিক আছে, নেগেটিভলি চার্জড পার্টিকেলস। আর প্রোটনস, প্রোটনস হচ্ছে পজিটিভলি চার্জড পার্টিকেলস, পজিটিভলি চার্জড পার্টিকেলস। ওকে, নাম থেকেই বুঝতে পারছো যে নিউট্রনস, নিউট্রনস হচ্ছে, নাম থেকেই বোঝা যাচ্ছে যে নিউট্রনস হচ্ছে নিউট্রাল, neutrally charged particles, neutral, therefore it does not have a charge, not no positive no negative charge. ওকে, আর যদি অ্যাটমের ভেতরে এরম এই স্ট্রাকচারের ভেতরে অনেক কটা যদি প্রোটনস আর নিউট্রনস নিউক্লিয়াসে থাকে, তার আর ইলেকট্রনস যদি থাকে, তার বেসিসে আমরা ডিফারেন্ট ম্যাটেরিয়ালস কে আইডেন্টিফাই করতে পারি ডিপেন্ডিং অন নাম্বার অফ প্রোটনস, নিউট্রনস অ্যান্ড ইলেকট্রনস। সো এটা হচ্ছে ফার্স্ট জিনিস যেটা বলছে ইলেকট্রন থিওরি অফ ইলেকট্রিফিকেশন। নাও লেটস অ্যাজিউম যে এরপরে আরেকটা জিনিস বলছে যে যদি ইন কেস আমি এই পার্টিকুলার স্ট্রাকচার থেকে, কোনো অ্যাটমিক স্ট্রাকচারের ভেতর থেকে আমি যদি ইলেকট্রনকে টেনে বার করে নিই, সামহাউ যে কোনো একটা মেথডে আমি একটা বার করে নিলাম, যে ইলেকট্রনটাকে আমি বের করে নিলাম, সেই ইলেকট্রনটা যদি আমি বের করে নিই, তাহলে এই অ্যাটমিক স্ট্রাকচারের ভেতরে যে জিনিসটা ঘটবে সেটা হচ্ছে যে এই অ্যাটমিক স্ট্রাকচারটা একটু স্লাইটলি পজিটিভলি চার্জ হয়ে যাবে, কারণ একটা ইলেকট্রন বেরিয়ে গেছে, রাইট? সো নর্মালি এর মানে হচ্ছে যে একটা অ্যাটম নর্মাল স্টেটে ইলেকট্রিক্যালি নিউট্রাল থাকে। সো অ্যাটম নর্মালি ইলেকট্রিক্যালি নিউট্রাল থাকে। আমি যদি ইলেকট্রিক্যালি নিউট্রাল পার্টটাকে যদি আমি না চাই, আমি যদি বলি যে না আমি এটাকে পজিটিভলি চার্জ করাতে চাই, তাহলে আমি কি করব, আমি কিছু একটা করে একটা ইলেকট্রন বা দুটো ইলেকট্রন বার করে নিলাম। এবার একটা ইলেকট্রন যদি এখানে আমার কাছে একটা ইলেকট্রন ছিল, সেই ইলেকট্রন যদি এখান থেকে আমি এখান থেকে বার করে নিই, তাহলে এটা একটু স্লাইটলি পজিটিভ চার্জ হবে। যদি আমি এখান থেকে দুটো ইলেকট্রন বার করে নিই, তাহলে পজিটিভ চার্জটা আরো বেড়ে যাবে। যদি আরো বেশি আমি ইলেকট্রনস বার করে নিই, তাহলে এটা পজিটিভ চার্জ ইনক্রিজ করতে থাকবে। সিমিলারলি এটা উল্টোও হতে পারে, যে আমি অরবিটস এর ভেতরে কিছু ইলেকট্রনস ঢুকিয়ে দিলাম, যদি ইলেকট্রনস আমি ঢুকিয়ে দিই, তাহলে এই অ্যাটমটা তখন নেগেটিভলি চার্জ হয়ে যেতে পারে।